হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলো তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ শুরু করছি আমার রান্না দিয়ে। আমি মাছ খাই না, তোমরা তো জানো। তো তার জন্যে আমি কুমড়ো, আলু, সয়াবিন দিয়ে একটা গায়ে গায়ে তেল তেল একটু তরকারি, নিরামিষ তরকারি করছি। তো আমার খেতে তো খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কে কে নিরামিষ তরকারি খেতে ভালোবাসো আর কে কে আমিষ তরকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর দেখো আমাদের উঠোনটাও দেখিয়ে নিলাম সেই ফাঁকে। আর আমি চলে এসেছি আয়নার সামনে। আমি যে দিনে কতবার আয়নার সামনে এসে নিজেকে দেখে আমি নিজেই জানি না, এর জন্যই হয়তো আমি এত রোগা হয়ে যাচ্ছি। আমি জানি আমি অতটাও ভালো দেখতে নই, কিন্তু কী করবো বলো, নিজেকে আয়নার সামনে দেখতে কার না ভালো লাগে, সবাইয়ের ভালো লাগে। আর মাদের মুখে শুনেছি আয়নার সামনে বেশি দাঁড়াতে নেই, কারণ একটা নিজেরও নজর লাগার বিষয় আছে। তোমরা কিন্তু আবার উল্টোপাল্টা কেউ কমেন্ট করো না। কেন বলো তো বললাম, কারণ একটা মানুষ না কখনো সব্বার কাছে প্রিয় হতে পারে না, ঠিক আছে? আর আমার মনে হয় যে নিজেকে নিজের বেশি ভালোবাসাটা, নিজেকে নিজের বেশি সময় দেওয়াটা উচিত, সব মানুষেরই উচিত। তো ওইসব কথা বাদ দাও, দেখো তো আমাদের বাইরের প্রকৃতি কত সুন্দর। চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ, সবুজে মোড়া। আচ্ছা বাদ দাও, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তো এদেরকে চিনতে পারো কিনা। আরে হ্যাঁ, আমি আর আমার বর। তোমরা ভাবছো ওই ব্যানারটা ওখানে কেন? আসলে ওটা আমাদের রিসেপশনের সময় গেটে লাগানো হয়েছিল, তো খুলে নিয়ে আমার শ্বশুরমশাই টিভির ওপরে লাগিয়ে দিয়েছে। বলেছে যখনই টিভি দেখবি তখনই দেখবি তোদের দিকে চোখ পড়বে, আর তখন বিয়ের দিনের কথা খুব মনে পড়বে তোদের। অনেক তো গল্প করলাম, ঘোরাঘুরিও করলাম, তোমাদেরকে প্রকৃতির সৌন্দর্য দেখালাম। এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে। আমি ঢাকা দিয়ে আমি ঘুরতে গেছিলাম বাইরে। আর মনটা খুব খারাপ, কারণ শরীরটা সকাল থেকে ভালো নেই, একদমই ভালো নেই। আর শরীর না ভালো থাকে মনও ভালো থাকে না, পেটে যন্ত্রণা হচ্ছে, আবার মাথাটাও যন্ত্রণা করছে, কারণ এখন থেকেই যা গরম পড়েছে না, দুবার স্নান করা হয়ে যাচ্ছে। দেখো দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে গেল। তো আজ এই অবধি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।